নমস্কার বন্ধুরা, আজ আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো শীতকাল মানেই গরমের জিনিস পরতে হয়। তো ছোট বাচ্চাদের একটা 2 কালারের উল দিয়ে টুপি বানাবো। তো কিভাবে বানাবো আমি সেটাই করে দেখাচ্ছি। ছখানা চেন করে জুড়ে নিচ্ছি। 1 2 3 4 5 6 ছটা চেন হয়ে গেল। শেষের চেনে জুড়ে নিলাম। পরপর 3টে চেন করছি। 1 2 3। এবার 3টে চেন সমান একটা লং হয়ে গেল। 2 3 4 5। এভাবে আমি 12টা লং করে চলে আসছি। বারোটা লং করে নিয়েছি। এবার এই যে পরপর 1 2 3 3টে চেন ছিল, সেই 3টে চেনের মাথায় এভাবে জুড়ে নিলাম। আবার 3টে চেন 1 2 3। যে ঘরের মাথা দিয়ে 3টে চেন করেছি সেই ঘরেতেই আবার একটা লং হয়ে গেল। আবার ঠিক পরের ঘরটায় 1 2, অর্থাৎ প্রত্যেকটা ঘরের ভিতর 2টো করে লং করতে হবে। তাহলে 12খানা লং ছিল, এখন 24টা লং হবে। এইভাবে আমি পুরোটা করে আসছি। তা প্রত্যেকটা ঘরের ভেতর 2টো 2টো করে লং করে নিয়েছি, অর্থাৎ 12টা ছিল, এখন 24টা লং হলো। এভাবে জুড়ে নিচ্ছি। তিনটে চেন ঘরের ভেতর থেকে আবার একটা লং, অর্থাৎ জোড়া লং হয়ে গেল। পরের ঘরে একটা লং করব, তারপরের ঘরে আবার জোড়া লং করে নিচ্ছি। আবার পরের ঘরটায় একটা লং করছি। আবার ঠিক পরের ঘরটায় জোড়া লং করছি। মানে একটা জোড়া লং, তারপর একটা সিঙ্গেল লং। এভাবে আমি পুরোটা করে চলে আসছি। প্রথমে 12খানা করেছিলাম, 12টা ঘরে আবার জোড়া জোড়া করে 24টা করেছি। তৃতীয় লাইনে 2টো করে জোড়া, তারপর একখানা সিঙ্গেল, আবার জোড়া, আবার সিঙ্গেল, এভাবে করেছি। তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় 3 লাইন হয়ে গেছে। আমি এরকম আরও 3টে লাইন পরপর ওই একইভাবে বুনে আসছি, অর্থাৎ 2টো জোড়া একটা সিঙ্গেল, 2টো জোড়া একটা সিঙ্গেল, এভাবে বুনছি। 1 2 3 4 5 6 6 লাইন আমি করে চলে এলাম। সুতোটা বড় করে টেনে নিলাম, একটা প্যাচ দিলাম, আবার একটা হলো 2, আবার একটা প্যাচ দিলাম, আবার একবার নিলাম, 3টে প্যাচ দিলাম, দিয়ে একসঙ্গে জুড়ে নিলাম। আবার একটা চেন, আবার ঠিক ওই একই ঘরের ভেতর থেকে 1 2 3 একসঙ্গে জুড়ে দিলাম। 3বার প্যাচ দিয়েছি, প্যাচ দিয়ে একসঙ্গে জুড়ে নিয়েছি, নিয়ে একটা পাপড়ি হয়েছে। তারপরে আবার একটা চেনের পর ঠিক এরকমই আবার এখানে একই ঘরের ভিতর আবার 3বার প্যাচ দিয়ে একটা ফুলের পাপড়ি করে নিলাম। এবার পরপর 4টে চেন, 1 2 3 4, 4টে চেন হয়ে গেল। 1 2 3 4, 4টে ঘর বাদ দিয়ে পরের ঘর থেকে সুতোটা বড় করে নিয়ে নিলাম। 1 2 3 একসঙ্গে করে নিয়ে জুড়ে দিলাম। একটা চেন,
ওই একই ঘরের ভেতর আবার 1 2 3 একসঙ্গে জুড়ে দিলাম। পরপর 4টে চেন, 1 2 3 4। আবার ঠিক 1 2 3 4, 4টে ঘর বাদ দিয়ে সুতোটা বড় করে নিলাম। 1 2 3 একসঙ্গে একবারে জুড়ে দিচ্ছি, একটা চেন। আবার ঠিক ওই একই ঘরের ভেতর 1 2 3 জুড়ে দিলাম। এই একইভাবে আমি পুরো লাইনটা করে আসছি। তো পিঙ্ক কালার দিয়ে এই ডিজাইনটা 1 2 3 4 4 লাইন করে নিয়েছি। এবার তুতে কালার দিয়ে আবার ডিজাইনটা শুরু করছি। শুধু একটু বড় করে নিলাম। 1 2 3 একবারে একটা করে নিলাম, একটা চেন। আবার ঠিক ওই একই ঘরের ভেতর থেকে 1 2 3 একটা মিডিলে দুটো ফুলের পাপড়ি হলো, মাঝখানে একটা চেন হলো। এবার 1 2 দুটো চেন। আবার ঠিক পরের যে ডিজাইনটা আছে সেখান থেকে 1 2 3 একটা চেন, 1 2 3 আবার দুটো চেন। ঠিক এই একইভাবে আমি 2 লাইন করে চলে আসছি। 2 লাইন আমি নীল কালার দিয়ে বুনে নিয়েছি, এক কালার পিঙ্ক কালার দিয়েও বোনা হয়ে গেছে। এবার নীল কালার দিয়ে আবার শুরু করছি। একটা চেন। আবার ওই একই ঘরের ভেতর থেকে 1 2 3 পরপর দুটো চেন, 1 2। আবার ঠিক পরের ঘরে 1 2 3 একটা চেন, 1 2 3 আবার দুটো চেন। এইভাবে আমি ঠিক এরকমই 2 লাইন বুনে চলে আসছি। নীল কালার দিয়ে 2 লাইন বুনে চলে এলাম। এবার তিনটে চেন, একটা লং, আবার একটা লং, তিনটে হলো, 4টে 5টা 6টা, একটা ঘরের ভেতর 6টা লং করে নিলাম। পরে যে ফাঁকা আছে অর্থাৎ দুটো করে চেন আছে ঠিক তার মাঝখানেও 1 2 3 4 5 6, 6টা লং। ঠিক আবার দুটো পাপড়ির মাঝখানে 1 2 3 4 5 6, প্রত্যেকটা ঘরের ভেতর 6টা করে লং করে পুরো রাউন্ডটা চলে আসছে। নীল কালার দিয়ে 2 লাইন বুনে চলে এলাম। এবার তিনটে চেন, একটা লং, আবার একটা লং, তিনটে হলো, 4টে 5টা
6টা, একটা ঘরের ভেতর 6টা লং করে নিলাম। পরে যে ফাঁকা আছে অর্থাৎ 2টো করে চেন আছে, ঠিক তার মাঝখানেও 1 2 3 4 5 6, 6টা লং। ঠিক আবার 2টো পাপড়ির মাঝখানে 1 2 3 4 5 6, প্রত্যেকটা ঘরের ভেতর 6টা করে লং করে পুরো রাউন্ডটা চলে আসছে। তো নীল কালার দিয়ে নিচের বর্ডারটা করা হয়ে গেছে। এবার প্রথমে 4টে চেন করে নিচ্ছি। 1 2 3 4, 4টে চেনকে জুড়ে দিচ্ছি। পরপর 3টে চেন করে নিচ্ছি। এবার ওই একই ঘরের ভেতর থেকে একটা লং, 2টো 3টে লং হয়ে গেল। পরপর 3টে চেন, 1 2 3, 3টে চেন করে এভাবে জুড়ে দিলাম। একটা পাপড়ি হয়ে গেল। আবার 3টে চেন, 1 2 3, একটা লং, 2টো 3টে, তাহলে 3টে চেন, এটাকে নিয়ে একটা লং, 2টো 3টে 4টে লং হয়ে গেল। 1 2 3, 3টে চেন, 3টে চেনকে জুড়ে দিলাম। আবার 3টে চেন, 1 2 3, একটা লং, 2টো 3টে, 1 2 3, 3টে চেন জুড়ে দিচ্ছি। একটা 2টো 3টে ফুলের পাপড়ি হলো। ঠিক এভাবে আমি আরও 2টো ফুলের পাপড়ি করে নিচ্ছি। 5টা পাপড়ি দিয়ে ফুলটা বানানো হয়ে গেছে। ফুলের উপর একটা পুঁতি লাগিয়ে পুঁতিটা এখানে সেলাই করে দিচ্ছি। ফুলটা আমি বানিয়ে জুড়ে দিয়েছি। তো টুপিটা বানানো কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।